গত কিছুদিন আমি হঠাৎ করে খেতে পারতেছি না, খাওয়াটাই আমার জন্য কষ্ট হয়ে পড়তেছে। তখন অনলাইনে ঘোরাঘুরি করলাম, 2-3 জন ডাক্তার সিলেক্ট করে আমি ওনাকে নক করলাম। নক করে ওনার সাথে ডিটেলস আলোচনা করলাম যে আমার এই দশা আমি কী করা। উনি বলতে স্যার আপনি আসেন। তারপর ওনার সাথে যোগাযোগ করে আমি কন্ট্যাক্ট করে এখানে আসলাম। আসার পর আমি মনে করেছিলাম আমার শুধু 2টা দাঁতের সমস্যা, যে 2টা দাঁত নড়ে এই 2টাতে। কিন্তু উনি ভেকে বললেন যে স্যার আপনার তো 6টা দাঁতের সমস্যা এবং এই 2টাতে মারাত্মক ইনফেকশন। আসলে ভুল জায়গাতে ভুল চিকিৎসা না করে আমি আগে যেসব দাঁতের চিকিৎসা নিতাম ওখানে শুধু একটা এক্সরে করতে ওনারা। আমরা একটা দোকান থেকে 80 বা 90 টাকাতে 100 টাকা একটা এক্সরে করে নিতাম। কিন্তু আমি ওনার দেখলাম এখানে যে আমার দাঁত যখন উনি ক্যানেল করতেছিলেন, উনি না হলেও মনে হয় 100-এর উপরে এক্সরে করছেন এই পর্যন্ত। আবার সেটা ডিজিটাল এক্সরে লাইভ উনি এক্সরে করতেছে। উনি কম্পিউটার দেখতেছে যে আমার দাঁত রুটটা কতটুকু গেছে না যায় নাই। প্রত্যেকটা দাঁতেই উনি দেখছেন আগে যে কম্পিউটার দেখতেছেন যে গেছে না গেছে। কিন্তু এটা আসলে বাইরে করলে বোঝা যায় না যে একজন ডাক্তার শুধু একবার এক্সরে করে আসলেন, ক্যানেল করলেন, কিন্তু ক্যানেলটা কতটুকু পর্যন্ত গেলো না গেলো এটা কিন্তু রিভিউ দেওয়ার কোনো সুযোগ নাই যদি অত্যাধুনিক যন্ত্রপাতি যদি না থাকে আপনার কাছে। আর যেহেতু চিকিৎসা শাস্ত্র সারা পৃথিবী অনেক অগ্রসরমান এবং আমি দেখলাম যে উনি ওর সাথে তাল মিলিয়ে অগ্রসর হচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি মোহাম্মদ আশিকুর রহমান। উনি শুধু চাঁদপুর থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের সমস্যা নিয়ে। উনি যখন আমাদের চেম্বারে আসছিলেন তখন ওনার মূলত সমস্যা ছিল দাঁতগুলো নড়ে গেছে, দাঁতে প্রচুর ব্যথা করতো এবং এক প্রকার অসুস্থ হইতো আর কি, খাইতে পারতো না ঠিকভাবে, আরাম পাইতো না। তো আমরা ওনাকে বললাম যে আপনি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আমরা ট্রিটমেন্ট করে দিই, আপনার যাতে রুট ক্যানাল করতে হবে, আপনি সুস্থ হয়ে যাবেন। তো উনি আমাদের কথায় এগ্রি হলেন, আমাদের চিকিৎসা সেবা নিতে উনি আগ্রহ প্রকাশ করলেন এবং আমরা ওনাকে মোটামুটি 6টা দাঁতের রুট ক্যানাল করলাম এবং 2টা দাঁত জিরকোনিয়া ক্যাপ করে দিছি। তো আলহামদুলিল্লাহ পেশেন্টের জার্নি আমাদের চেম্বারে শেষ। উনি চাঁদপুর থেকে আসা যাওয়া করে চিকিৎসা করছে। তো উনি সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কিন্তু একজন কলেজের টিচার। হ্যাঁ, চাঁদপুর আপনি কোন সুচিবাড়ি কি কলেজ সারাসি চাঁদপুর ওই কলেজের হচ্ছে উনি টিচার আর কি। তো আমরা বললাম যে স্যার আপনি আমাদের ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এবং আলহামদুলিল্লাহ উনি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ আছেন, ওনার দাঁতে কোনো ব্যথা নাই, কোনো সমস্যা নাই। তো আমি এতগুলো কথা না বলে যে পেশেন্টের মুখ থেকে শুনি যে উনি যখন আমাদের চেম্বারে আসছিলেন, আসার পরে ওনার রুট ক্যানাল থেকে শুরু করে ক্যাপ থেকে শুরু করে উনি আসলে কতটুকু ব্যথা পাইছে এবং আমাদের চিকিৎসা সেবায় উনি সন্তুষ্ট কিনা। যে আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আমাদের এখানে আসার পরে আপনার কিরকম অভিজ্ঞতা হয়েছে একটু সবার সাথে শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান, প্রদর্শক পদার্থবিদ্যা বিভাগ, সুচিপাড়া ডিগ্রি কলেজ, সারাসি চাঁদপুর। আমার বয়স 55+। মজার ব্যাপার হলো আমি এখন আপনাদের কাছে আমার রিভিউ দিচ্ছি, আর এরকম রিভিউ দেখেই আমি আসলে প্রথমে অনলাইনে ঢুকছি। আমার 2টা দাঁত উপরে, বাম দিকে উপরে মানে একটা দাঁত লড়ে আর নিচে একটা দাঁত নড়তেছে অনেকদিন ধরে, খাইতে পারতেছি না। আমি নিজেই প্রোসেপ ক্যাপসুল খেতাম এবং ইটুরেক্স 120 খেতাম। খাইয়ে কোনো ব্যথা নিরাময় করছে, কিন্তু 1-2 বছর 3 বছর হলো। গত কিছুদিন আমি হঠাৎ করে খেতে পারতেছি না, খাওয়াটাই আমার জন্য কষ্ট হয়ে পড়তেছে। তখন অনলাইনে ঘোরাঘুরি করলাম, 2-3 জন ডাক্তার সিলেক্ট করে আমি ওনাকে নক করলাম। নক করে ওনার সাথে ডিটেলস আলোচনা করলাম যে আমার এই দশা আমি কী করা। উনি বলতে স্যার আপনি আসেন। তারপর ওনার সাথে যোগাযোগ করে আমি কন্ট্যাক্ট করে এখানে আসলাম। আসার পর আমি মনে করেছিলাম আমার শুধু 2টা দাঁতের সমস্যা, যে 2টা দাঁত নড়ে এই 2টাতে। কিন্তু উনি ভেকে বললেন যে স্যার আপনার তো 6টা দাঁতের সমস্যা এবং এই 2টাতে মারাত্মক ইনফেকশন। এখন আমি তো নিজেও অবাক হয়ে গেছি যে আরে আমি তো বড় বিপদে আছি। ভয় লেগে গেলো যেহেতু দাঁত আসলে মূল্যবান জিনিস, সারা শরীরের জন্য একজন ডাক্তার আর দাঁতের জন্য একজন ডাক্তার, আর সুন্দর হাসি সুন্দর কথাবার্তা সবটার জন্য দাঁতের উপর নির্ভর করতে আমাদেরকে। যেহেতু আমি শিক্ষকতা করি, আমি ওনার সাথে কন্ট্যাক্ট করে চলে আসলাম। আসার পরে ওনার এখানে উনি এক্সরে করে আমাকে যখন বলে 6টা দাঁতের সমস্যা, এখন আমি কী করবো বলেন। আমি যদি আপনি যা ভালো বুঝেন সেটাই করেন, তাহলে আপনি চিকিৎসাতে বসে যান। উনি এক্সরে করার পরে আমার 6টা দাঁতে ইনফেকশন দেখতে পাইল এবং রুট ক্যানেল 6টা দাঁতে আমার সাথে উনি আগে বলছে আপনার 6টা দাঁতে রুট ক্যানেল করতে হবে এবং সময় দিতে হবে আপনি আমাকে। আমি বললাম আমি চাঁদপুর থেকে আসি। বলছে যে আপনি যদি আসতে পারেন আসুন, তোমার টাকা থাকে না। আমি চাঁদপুর থেকে আসবো।
আমি ছিল অনেক কষ্ট করছি আসলে। প্রতিদিন আমি সেহারি খাইয়েই রাত্রে 3টায় ঘুমোতে উঠতাম, ফজর নামাজ পড়ে ফার্স্টে উঠতাম, ওনার এখানে 10টা 9:30 10টায় এসে পৌঁছতাম, আবার ডেলি 2টা 3টায় ওনার এখান থেকে বেরোতাম। ইনশাল্লাহ আমি 2টা ক্যাপ করছি, আর বাকি 2টাকে আপাতত পার্মানেন্ট ফিলিং দিয়ে নিছি। উনি আমাকে সময় দিচ্ছেন যে 2-3 মাসের মধ্যে যদি কোনো সমস্যা না হয় আমরা ইনশাল্লাহ ওগুলো ক্যাপিং করে দেবো। তো সবচেয়ে বড় কথা হলো একজন ডাক্তারের আন্তরিকতা, ভালোবাসা থাকতে হবে। এবং আমি এত কষ্ট করে অনেক আগ্রহ নিয়ে এখানে আসছি, আমার আগ্রহটা উনি যথাযথ মূল্যায়ন করছেন, এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। এবং এই জন্য ওনাকে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি যাতে ভবিষ্যতে সুস্থ থাকতে পারি আমার দাঁতটা নিয়ে, এটা ওনার কাছে বিনীত অনুরোধ যে আমাকে সবসময় পরামর্শ দিয়া এবং আমাকে সাহায্য করবেন, যেহেতু আমার বয়স কিন্তু 55+। আমি খুব সমস্যা ছিলাম। তো সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা, দাঁতের চিকিৎসা কিন্তু আমরা আসলে গ্রামগঞ্জে অনেক কোয়াক ডাক্তারের কাছে নেই, বিভিন্ন জায়গাতে নেই। আসলে ভুল জায়গাতে ভুল চিকিৎসা না করে, আমি আগে যেখানে যেসব দাঁতের চিকিৎসা নিতাম ওখানে শুধু একটা এক্সরে করতাম ওনারা। আমরা একটা দোকান থেকে 80 বা 90 টাকাতে 100 টাকা এক্সরে করে নিতাম। কিন্তু আমি ওনার দেখলাম এখানে যে আমার দাঁত যখন উনি ক্যানেল করতেছিলেন, উনি না হলেও মনে হয় 100-এর উপরে এক্সরে করছেন পর্যন্ত, আবার সেটা ডিজিটাল এক্সরে লাইভ। উনি এক্সরে করতেছে, উনি কম্পিউটার দেখতেছে যে আমার দাঁত রুটটা কতটুকু গেছে না যায় নাই। প্রত্যেকটা দাঁতেই উনি দেখছেন আগে, যে কম্পিউটার দেখতেছেন যে গেছে না গেছে। কিন্তু এটা আসলে বাইরে করলে বোঝা যায় না যে একজন ডাক্তার শুধু একবার এক্সরে করে আসলেন, ক্যানেল করলেন, কিন্তু ক্যানেলটা কতটুকু পর্যন্ত গেলো না গেলো এটা কিন্তু রিভিউ দেওয়ার কোনো সুযোগ নাই, যদি অত্যাধুনিক যন্ত্রপাতি যদি না থাকে আপনার কাছে। আর যেহেতু চিকিৎসা শাস্ত্র সারা পৃথিবী অনেক অগ্রসরমান, এবং আমি দেখলাম যে উনি ওর সাথে তাল মিলিয়ে অগ্রসর হচ্ছেন। তো ধন্যবাদ ওনাকে। আমি আশা করবো ওনার কাছ থেকে মানুষ বিশেষ দাঁতের জন্য ভালো চিকিৎসা পাবেন, সবাই আসবেন এবং আশা করি সুন্দর চিকিৎসা পাবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ এবং ডাক্তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। কতটুকু ব্যথা পাইছেন আমাদের চিকিৎসাতে? আমরা রুট কেনাল করার সময় আপনি কতটুকু ব্যথা পাইছেন? না, আমার তেমন ব্যথা হয় নাই। একটা যে 2টা দাঁত নড়ে সামনে তো ব্যথা হয়েছিল, কিন্তু সেটা যতটুকু চিন্তা করছিলাম না তার আংশিক না, 100ভাগের 1 ভাগও না। অনেক সুন্দর হয়েছে। এবং আমি কিন্তু একা ছিলাম, আমার কোনো জিজ্ঞেস করছে আপনার সাথে কেউ আসছে কিনা। আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে বাবুরা আমার সাথে কে থাকতে হবে। আমি বললাম আমার সাথে কেউ নেই। আপনি তাহলে পারবেন? আমি ইনশাল্লাহ পারবো। আমি দেখলাম যে পরে কোনো ব্যথা নাই, আমি এই পর্যন্ত করে ফেললাম ইনশাল্লাহ। আমি একা আজকে 6-7 দিন আসলাম, চাঁদপুর থেকে ডেলি আসছি ইনশাল্লাহ, এই 1-2 দিন পর। উনি আমাকে যথেষ্ট সময় দিয়েছেন, আমি আমার কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না ওনার কাছে। ধন্যবাদ সবাইকে এবং ডাক্তার সাহেবকে ধন্যবাদ। ডাক্তার সাহেব আসলে আমরা যেন আসলে এইভাবে আগে যেতে পারি। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। জি, আপনারা ভালো থাকবেন। মানুষকে চিকিৎসা দিবে সুন্দর মতো, মানুষ যেন সবসময় আসে মানুষের চিকিৎসার জন্য। আসলে ডাক্তারের জন্য, ডাক্তারের মানুষ কষ্ট পায়, কষ্টগুলো যেন মানুষের রিলিভ হয়, এই জন্যে। জি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।